চেক আপ হচ্ছে, ডাক্তার চেক আপ করছেন। ডক্টর পিকে বিশ্বাসের কাছে এলেন বা ভালো হয়ে যায়। টোটো পেয়ে গেলাম। গুড মর্নিং, হ্যাপি মানডে, সুপ্রভাত। এই যে কাশফুল এনেছি, ওখানে দাঁড় করিয়ে দিয়েছি। আর যে ব্যাগে করে এনেছি ছেলে বসে বসে এখন তুলোর মতো উড়ে যাচ্ছে, সেগুলো তোলাতুলি চলছে। এই যে একটা কাশফুল ব্যাগে আনতে আনতে গাড়ি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সকালবেলা স্নান করে সাজে গুজে করে ভোগ দেওয়ার সময় দর্শন তো রোজ করাই, আজকেও দেখিয়ে দিই ওটা। রাধে রাধে। গোপু সোনার আজকে 2:30 পৌনে 3টে বেজে গেল। অন্নভোগ তো দুপুরবেলার দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে আবার মাকে নিয়ে সেই নাম লেখানোটা, আজকে সোমবার, সেদিনকেই দেখানোর দিন ছিল। কী হয়েছে, ডাক্তারবাবু এমার্জেন্সি বেরিয়ে গেছিলো মনে হয়। 4টেয় যাবো, 2:45 খেতে বস। মা বুদ্ধি করে তাও খেতে বসে গেছে। মাকে তেরে রেগে গিয়ে নামিয়েছি। এখন মা রোজগারে হয়েছে, আমি এখন বাড়িওয়ালা হয়েছি বলে কম্পিউটার কিনে দিলাম ছেলেকে। তাই না বাবা? বড় সাইজের, কতদিনের শখ, পুজোর আগে ওটাই গিফট। জামা কাপড় দেবো না তাহলে, যা ঠিক আছে, তোমার টেবিলে হলে হয়। এটাই প্যাকেট, আসলে প্যাকেজিংটা বড় হয় তো খাওয়ার ছেটে ছেটে উঠতে নেই। এই যে কাঁকরোল ভাজা, সয়াবিন, ডাল, আমার মার ভাতে ভুতে পালং শাকটা আজকে হয়েছে বলে রক্ষে। আর ছেলেরও কপাল, সকাল থেকে আনন্দে নাচছে, ঠিক খেতে বসেছে তখন এই যে বুঝছে আমি ওই খেয়ে নিই, আমাকে নিয়ে ডাক্তারখানা যাওয়ার আছে। কাঁকরোল ভাজা, ঢেঁড়স আলু ভাজা, পালং শাক, বড়ি দিয়ে, কুমড়ো বেগুন দিয়ে ডাল, ছেলের সোয়াবিন। ছেলের কেন, আমিও খাই। বলি খবর 2 দিন দেখা হয়নি, খবরটা দে বাবা একটু। আজকে তো তুই আনন্দে খেলাটা একবার পাল্টাতে পারিস। মা বাড়িওয়ালা হয়েছে বলে ছেলেকে এত টাকার জিনিস দিলাম, একটু থ্যাংক ইউ বললি না? থ্যাংক ইউ। এই যে বড় কম্পিউটার, যেটা কিনা বাবার দেওয়ার কথা ছিল। হ্যাঁ, কি অবস্থা। এই ছোট কম্পিউটারটা সেই ওই ফ্ল্যাট থাকতে ছোটোবেলায় মানে 12-14 প্রথম মনিটরই রয়ে গেছিলো, ওকে দেওয়া দরকারও ছিল। বাবা 2টো কম্পিউটার নিয়ে বসেছেন মহারাজ। কতদিনের ইচ্ছা ছিল যে এরকম একটা বড় ডেস্ক এখানে বানানোর কথা ছিল, ছোট টেবিল হয়ে গেছে, পাশাপাশি থাকবে। হ্যাঁ এসে দেবো, দিদার 4টেয় বলেছে, 4:10 বাজে। টাটা। কেন আমার খেতে পাচ্ছে না মা? ওয়াক ওয়াক করে, দেখিয়ে আসি বাবা। এমনি বছরকার চেক আপের আগের বছরের প্রেসক্রিপশনটা পেলে না, 22 সালেরটা পেলে কেন, এটাই বুঝতে পারছি না। গুপুটো না, টাটা। দাদা আছে, আস। বাবা রুদিকে নিয়ে যাচ্ছে, রুদি তত্তর করে হেঁটে যাচ্ছে। দেখো কি অবস্থা তোমার। চাই যে এই ঘরে বেরিয়েই রিক্সা পাবো, কিন্তু যেতে হয় অতটা হেঁটে, তারপরে পাচ্ছি। এই 2 দিন তাই হলো। হ্যালো, হ্যালো হ্যালো করতে করতে ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক। ফোন করবে না, গাড়ি চালাবে।
ভালো খুচরো হয়েছে, তাহলে বললে 100 টাকা খুচরো হবে না। তো মাকে নিয়ে ডাক্তারখানা চলে এলাম। তো চেকআপ হচ্ছে, ডাক্তার চেকআপ করছেন। ডক্টর দিকে বিশ্বাসের কাছে এলেন বা ভালো হয়ে যায়। টোটো পেয়ে গেলাম। ইসিজিটা নিয়ে এটা বেশিই করে, ইসিজির জন্য 200 টাকা চেয়েছেন। এখন সব হয়েছে, আগে ইনক্লুড ফিস নেওয়ার সাথেই ওটা থাকতো। ডাক্তার দেখিয়ে আসছি কতবার যে, কোনো কিছু এবারেও ইসিজিটা খারাপ করলো না, প্রেশারও ঠিক। শুধু বললো বছরকার লিপিড প্রোফাইল ওয়াক বা কেন উঠবে, একবার একটু লিপিড প্রোফাইল ব্লাড টেস্টটা দিয়ে দিলে সেটা একদিকে ভালোই হলো। বলে অনেক বছরে করনি, প্রায় 1.5-2 বছর। কিসের বেলুন ভগবান জানে, খাতাপত্র নিয়ে আবার বসেছে কেউ। ম্যাডাম ভালো আছেন? কি বলবে বুঝতে পারছে না। বিশেষ বিশেষ দিন হলে বা কোথাও যাওয়ার থাকলে গপুকে তো দুপুরবেলা বেডরুমে নিয়ে যাই না, তাহলে আবার আনার সময় সন্ধ্যাবেলা দেখাই গুড ইভিনিং বন্ধুরা, আমি দোল্লা সিংহাসনে আসছি। আজকে সেটা নয়, কারণ মাকে নিয়ে 4টার সময় একটু ডাক্তার দেখাতে গেছিলাম। মা দুর্গা করুক আর যা ভগবানের পরমেশ্বর, আমার গোপুর ইচ্ছা। মার ওয়াকটা নিয়ে একটু ব্লাড টেস্ট করতে দিয়েছে, লিপিড প্রোফাইল বছরে একবার করা উচিত, 1-1.5 বছর করা হয়নি। ডাক্তারবাবু বললেন এমনি তো আর কিছু ধরতে পারছি না, মানে ইসিজির রিপোর্ট ঠিক, প্রেশার মাপলেন, সবই ঠিক আছে। যদি রিপোর্টে যদি কিছু বেরোয়, থাইরয়েড হোক, সুগার হোক বা যা কিছু, সেগুলোর মধ্যে থেকে যদি হয়, নাহলে তো ভমিটিংয়ের আর কোনো সিমটম পাচ্ছি না। এইসব এমনি সুস্থ আছে। হার্টের পেশেন্ট তো মা, 25-30 বছরের, সেই জন্য মাকে সবসময় বেহালাতেও কার্ডিওই আন্ডারে ছিল, এখানেও মা কার্ডিওর আন্ডারেই থাকেন, তাই ওটার দিক দিয়ে মা ঠিকই আছে। ইসিজির রিপোর্ট সব কিছু দেখা যায়। একটা ব্লাড টেস্ট করে নিই, পুজো তো এসেই গেল, কালকে পরশু তো মহালয়। তো তাই যাই হোক, সেই কারণেই মা গপু এখনও সিংহাসনেই আছে, তার সিংহাসনে, তার নিজস্ব সিংহাসনে। এখন আমি সন্ধ্যেটা দিয়ে নিই। রাধে রাধে, হরে কৃষ্ণ। সাতটা বেজে গেল, সোমবারের সন্ধে প্রদীপ জ্বালিয়ে ভোগ লাগাতে। রাধে রাধে, দর্শন করিয়ে দিই রোজকার মতো একই কথা বলতেই থাকবো আমি।
তোমার জন্য তো নামলাম, 10:15 বাজে, 10টা থেকে 10:30টায় খেতে বললো না, কাল ব্লাড নেওয়ার নির্দিষ্ট টাইমে খাও। আসো আসো আসো। আর বোতল নিয়ে, খালি বোতল, বলেছি নামবে না, উঠবে না। তোমার সব গরম রেডি, ডালটা হচ্ছে। সোয়াবিন তো খাবে না, ডাল গরম হয়ে গেছে। আলুটা ওখানেই মাখবে। খাচ্ছ মোটামুটি দেখলাম, তাকে এই মোটামুটিটা আর একবার ভাবি বাবুর জন্য করে নিয়ে যাই, ভুলেই গেলাম। আবার কাটা ফলটা আমার ফ্রিজে ঢোকাতে হবে। তো আমরা 10:30টায় খাই, মাকে 10টায় আজকে খাইয়ে দিচ্ছি। পরের দিন নির্দিষ্ট টাইমে তো লিপিড প্রোফাইলের চেক আপ হলে খেয়ে নিতে হয়। তো আজকের মতো রাত 10টার মধ্যেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে একদিন একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।